হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রোপ্লেটিং নিয়ে কথা বলবো, এসএসসি কেমিস্ট্রির। এখন ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং যারা বোঝো না তারা এই যে এখান বই থেকে একটু রিডিং করে নিও। আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ধাতুর ক্ষয় রোধ করার জন্য একটা ধাতুর ওপর মানে একটা জিনিসের ওপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া বা তার দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এখন এটা আমাদের সৃজনশীলে গ গ হতে আসে। তার জন্য আমাদের চিত্র প্লাস বিক্রিয়া দিয়ে খুব ভালোভাবে অ্যান্সার করতে হবে ইলেকট্রোপ্লেটিং। এখন এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের এখানে কয়টা জিনিস জানতে হবে, তা আমি একে একে আলোচনা করব। দেখো, এট ফার্স্ট তোমার আয়ন চিনতে হবে। আয়ন যারা চিনো না তারা কি করবা, আমার এই চ্যানেলের যোজনীর ভিডিওটা দেখে আসবা, তাই হলে তাদের কোনো সমস্যা হবে না আয়ন চিনতে। তারপরে যার উপর ইলেকট্রোপ্লেটিং করব, ধরো এই যে কলমটাকে মনে করো চামচ, এর উপর আমরা ইলেকট্রোপ্লেটিং করব। মানে যার উপর ইলেকট্রোপ্লেটিং করব তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে, যার উপর লাগাবো তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, যেটা ক্যাথোড হিসেবে, মানে ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে। আর যার যে ধাতুর প্রলেপ দিব, ধরো এই চামচের উপর আমরা এজি, এজি মানে কি, সিলভারের প্রলেপ দিব, তাহলে এটাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে মানে পজিটিভের সাথে লাগিয়ে যার থেকে দিব তাকে পজিটিভ, আর যার ভিতর লাগাবো তাকে নেগেটিভের সাথে লাগিয়ে এটাকে আমরা অ্যানোড হিসেবে কাজ করাবো। এর দ্রবণ নিব, মানে এজি এর মানে দ্রবণটা যে নিব এই ব্যাটারির তড়িৎ বিশ্লেষণে এজি এর দ্রবণটাই নিব। এখন এখান থেকে তার আয়ন, এই যে দেখো, এই যে ধনাত্মক প্রান্তের সাথে যে লাগাবো এই যে এই ধাতুটা, আমি প্রথমে বলছি আয়ন চিনতে হবে। এখন এই ধাতুর আয়নটা বা যোজনী সমমানের ইলেকট্রন চলে গিয়ে ক্যাথোডে ঢুকে যাবে আর প্রক্রিয়া শেষ হবে। এখান অনেকেই ভালোভাবে বুঝতে পারো নাই, আমি সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ফিল করিয়ে করিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব জানো, এই যে বইয়ে একটা এই যে চামচের ওপর, এই যে চামচের ওপর একটা এজি এর এই যে চামচের ওপর সিলভার এর ইলেকট্রোপ্লেটিং এর দেওয়া আছে, যে চামচের উপর এজি এর ইলেকট্রোপ্লেটিং। এটা কিভাবে চিত্র আঁকবা, কিভাবে কিভাবে কি করবা, তোমাদের খুব সুন্দরভাবে আমি বলে দিচ্ছি। চিত্র একেবারে ভালো হবে এমন কোনো কথা নাই, আমি তোমাকে জাস্ট কোনো রকম একটা নমুনা দেখিয়ে দিচ্ছি হাতে এঁকে, ঠিক আছে? আমি এখানে কোনো রকম জাস্ট এই যে তোমরা চিত্র যে এই যে আমি যেভাবে আঁকছি কোনো রকম এভাবে তুমি এঁকে দাও, তাহলেই তোমার এনাফ, ঠিক আছে? এরকম একটা আঁকবা। তারপরে তুমি ধরো এখানে কি করলা, এই যে এই পর্যন্ত তুমি ধরো এই যে এই বড় বড় কয়টা দাগ দিয়া এই যে বোঝাইলা। এখানে আমি একটা কথা বলছি যে যেই ধাতুটার মানে এজির আমি কি করব, ইলেকট্রোপ্লেটিং করব, তাহলে এই যে পানি যে নিতাজি মানে দ্রবণ যে নিতাজি, এটা কার দ্রবণ হবে? এজি, এজি এর দ্রবণ। এখন এজি এর দ্রবণ তুমি এজি নাইট্রেট নিতে পারো, আর যত যা যা ধরনের আছে সবগুলাই তুমি নিতে পারো, ঠিক আছে? এখানে পানি নিলাম, নেওয়ার পর এখন তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষণে আমার এই যে ব্যবহার করতে হবে, অ্যানোড আর ক্যাথোড এগুলা ব্যবহার করতে হবে। এই যে ধরো দিলাম, তারপরে একটা চামচ আকৃতির মতো ছোট করে ধরো, এই যে কিভাবে, আমি তো বেশি ভালো আঁকতে পারি না, তারপরেও তোমরা আশা করি এগুলা বুঝবা, ঠিক আছে? এই যে দেখো, খুব সুন্দর হওয়ার কোনো দরকার নাই, কোনো রকম সাররা বুঝতে পারলেই এনাফ। এই যে আমি কি বেশি কোনো কাহিনী করছি? কোনো কিছু করি নাই, জাস্ট এনাফ। একেবারে এই পর্যন্ত একটা চিত্র দিলেই তোমার যথেষ্ট ভাই, আর লাগেই না, ঠিক আছে? তুমি এটা হলো তোমার এই যে এজি এর এজি ধাতুর একটা পাত নিলা, আর এখানে আছে কি এই দ্রবণটা, তুমি ধরো দ্রবণটা হইলো এজি নাইট্রেটের দ্রবণ। কার দ্রবণ? এজি এনও থ্রি এর দ্রবণ। আর এই যে এটা হলো তোমার কি জানি কয়, চামচ, চামচ যা ক্যাথোড হিসেবে ব্যবহার করবা। এই যে বইয়ে যেভাবে ইন্ডিকেট করা আছে সুন্দর মতো এভাবে ইন্ডিকেট করে দিবা। এখন তোমাদেরকে আমি ধাপে ধাপে জিনিসটা ফিল করিয়ে করিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি। এখন দেখো, খুব সুন্দর করে, একদম বেশি তোমাদের করবো না, খুব ভালোভাবে তোমাদের আমি বুঝিয়ে দিব। দেখো, এখন দ্রবণে আমরা কার দ্রবণ নিয়েছিলাম? এজি নাইট্রেট যে দ্রবণ নিয়েছিলাম। এখন এজির আয়নটা কি তোমরা জানো? আয়ন বোঝো না, এখন যোজনী দেখতে হবে। এজির আয়ন হলো এজি পজিটিভ হয়, মানে একটা ইলেকট্রন ছাইড়া দেয়, তাহলে এজি নাইট্রেট দ্রবণে এজি পজিটিভ হবে আর এনও থ্রি মাইনাস হবে। এটা পজিটিভ হবে, এটা এই যে এডুক তো মাইনাস হবে, এডুক পজিটিভ হবে, ঠিক আছে? এই যে ভাগ হয়ে যাবো গা। এখন অ্যানোড, এটা তো অ্যানোড হিসাবে সিলভার বাদ ব্যবহার করছি না, তাহলে অ্যানোডে তো এজি আছে। এই অ্যানোডে জারণ, মানে জারণ মানে কি, সারণ, মানে এই যে এজি তো সলিড সলিড হিসাবে আছে, মানে একটা খণ্ড এজির
এই সলিডটা থেকে একটা ইলেকট্রন সাইডে দিয়ে এজি কি হবে পজিটিভ হবে, এজি কি হবে পজিটিভ হবে। এখন ক্যাথোডে কি করবে, এই যে ক্যাথোড তো নেগেটিভ, নেগেটিভ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে বিজারণ মানে নেগেটিভ, এই যে ক্যাথোড কি করবে একটা ইলেকট্রন সাইডে দিব, সেই একটা ইলেকট্রন এই এজি গ্রহণ করে এজি সলিড হয়ে গেলেই তো এই ক্যাথোডের উপর লাগিয়ে যাবো গা, বুঝছো? এখান থেকে এজি ইলেকট্রন সাইডে দিয়ে বাইরে যাইব, বাইরে গিয়ে ক্যাথোড থেকে গ্রহণ করে ক্যাথোডের উপর লেগে যাবে। এই কথাটাই এই এখানে বলা আছে খুব সুন্দর করে। আমার মুখের কথাটাই যদি তুমি বলে দিয়ে আসো, লিখে দিয়ে আসো, তাহলে তুমি এখানে এই চিত্র প্লাস বিক্রিয়া যদি দাও আর এই কথাটুকু লেখো, তুমি 3 3 4 চাই, কোনো সার মিস দিবে না। শেষ, ইলেকট্রোপ্লেটিং শেষ। এখন তোমাদের আমি কিছু হাউস ওয়াইফ দিয়ে দিব। কি দিয়ে দিব? হাউস ওয়াইফ মানে কি, আমি মজা করে বললাম, হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদের কিছু। দেখো এই যে চামচের উপর কপারের আমি এজিডটা দেখাই দিয়েছি, তুমি কপারেরটা করবা বাড়িতে। এখন কপারের আয়ন তো চিনো না, তাহলে কপারের আয়ন হয় 2+ হয়, এটা ইলেকট্রোপ্লেটিং করো, আয়নটাও লিখে দিয়েছি, কত সোজা করে দিয়েছি। এখন দেখো কপারের দ্রবণ, এখানে আমরা এজি নাইট্রেট দ্রবণ দিয়েছি। তুমি এখানে কপারের দ্রবণ অনেক প্রকার হয়, কপার সালফেট হয়, তো এই যে কপারের দ্রবণ কপার সালফেট, ক্রোমিয়ামের যদি কথা বলে ক্রোমিয়াম সালফেট, নিকেলের নিকেল সালফেট, এজির এজিএনও3 ইত্যাদি দ্রবণ ব্যবহার করে এই যে কপার ক্রোমিয়াম নিকেল এজি এর ইলেকট্রোপ্লেটিং করা যায়। মানে তোমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। ইলেকট্রোপ্লেটিং এ তুমি যদি আসে তাহলে ফুল মার্ক পাবে। এখানে দেখো যে লার্ন উইথ ফান, আলতাফ ভাইয়া এসএসসি সাবস্ক্রাইব প্লিজ ভাইয়া। যদি তুমি এই ইলেকট্রোপ্লেটিং নিয়ে আগে ভয় থাকতো, আমার ভিডিওটা দেখে যদি একটু পরিমাণে কিঞ্চিত পরিমাণেও শিখতে পারো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ভাইয়া, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।